হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো কবিতা, কোনো ছড়া, কোনো গান দিয়ে আইনকে মনে রাখা সম্ভব না। অনেকেই আপনাদেরকে দেখায় যে কোনো একটা কবিতা বানায়, কোনো একটা গান বানায়, কোনো একটা সাংকেতিক চিহ্ন বানায়। চিহ্ন বানানোর পরে আপনাদেরকে কৌশল শেখায় যে আইন মনে রাখার কৌশল, এটা বেস্ট একটা কৌশল। জি না, এটা একটা ভুল ধারণা। এভাবে আইন মনে রাখা সম্ভব না। প্রশ্ন হচ্ছে, তাহলে আইনটাকে কিভাবে মনে রাখবেন? অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে হুমায়ুন ভাই, আমি একটা সাবজেক্ট পড়ার পরে আবার ভুলে যাই। জি, আমরা ভুলে যাওয়ার জাতি, সেজন্য তো আমরা ভুলে যাবই। তাহলে আইনটাকে আমরা কিভাবে আয়ত্ত করব? তা হচ্ছে, আপনি যদি আইনটাকে আপনার মেধায় পরিপূর্ণভাবে বসাইতে চান, তাহলে কোনো ছড়া, কোনো গান, কোনো সাংকেতিক চিহ্ন এগুলো দরকার নাই। আপনি আইনটাকে পড়বেন, বাস্তবের সাথে মিল রেখে আইনটাকে বুঝে বুঝে পড়বেন। পাশাপাশি যে সাবজেক্ট আপনি পড়তে আছেন, আপনি আলাদা একটা নোট খাতা বানাবেন, আলাদা নোট করবেন। নোট খাতায় পরিপূর্ণ সাবজেক্টটা আপনি নোট করে নেবেন। আপনি যে সাবজেক্টটা পড়বেন ওই সাবজেক্টটারে কি করবেন, পরিপূর্ণ একটা নোট খাতা বানাবেন, নোট কইরা আপনি পড়বেন। তারপর যখন আপনি ওই নোট খাতাটা রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার পরে দেখবেন যদি আপনি যে বিষয়টা ভুলে যাইতে আছেন, সেই বিষয়টার জন্য আপনি হাতে একটা লাল কলম নেবেন, যেখানে ভুলে যাচ্ছেন আপনি সেখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন। রিভিশন দেওয়া শেষ হয়ে গেলে আপনি যেই বিষয়টা ভুলে গেছেন সেই বিষয়টা লিখবেন আর পড়বেন। আর এখন যেইভাবে পরীক্ষা হইতেছে, ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। আগে একটা কথা ছিল, যার নাই কোনো গতি সে করতো ওকালতি। এই কথার দিন শেষ, কিন্তু এখন যার হাতে যার আছে সব গতি সে করবে ওকালতি। এখন আপনারা আরেকটা বিষয় দেখবেন, যে বিষয়টা আপনি ভুলে যান সেই বিষয়টা যদি একবার লিখেন আর যদি কয়েকবার পড়েন, দেখবেন অটোমেটিক কিন্তু কি বিষয়টা আপনার কাছে সহজ হয়ে যেতেছে। তাহলে আমাদের যারা ফোন দিচ্ছেন, আবারও ভালো করে খেয়াল করবেন। তা হচ্ছে, আইনকে মনে রাখার জন্য কোনো ছড়া, কোনো কবিতা, কোনো গান, কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে আইনকে মনে রাখা যাইবে না। আইনটাকে মনে রাখার জন্য বাস্তবের সাথে মিল রেখে বুঝে বুঝে পড়তে হবে এবং আলাদা একটা নোট খাতা বানাইতে হবে। 1 নম্বর পয়েন্ট, বুঝে বুঝে পড়বেন, আলাদা নোট খাতা বানাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, নোট খাতার ভিতরে দাগ দিবেন যে বিষয়টা আপনি ভুলে যাইতেছেন। ভুলে যাওয়া বিষয়টা আবার রিভিশনের সময় কি করবেন, লিখবেন আর পড়বেন। এই হচ্ছে নিয়ম। বেশি বেশি পড়তে হবে। আগে কয়েকটা প্রশ্ন পড়ে আপনি অ্যাডভোকেট হয়ে যাইতেন, ওরকমের সিস্টেম কিন্তু এখন নাই। আপনাকে ডিপলি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে এবং গভীরে গিয়ে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। আমি যখন আপনাদের চেয়ারে ছিলাম, তখন আমি 7 ঘন্টা ঘুমাইতাম আর খাওয়া দাওয়া করতাম, বাকি সময় লেখাপড়া করতাম। তারপর আমি আইনজীবী হয়েছি। যাদের মেধা ভালো তারা কম সময় পড়লো হয়, কিন্তু আমার মেধা ততটা ভালো ছিল না। তাহলে ভালো করে মনে রাখবেন, আইনটাকে বুঝে বুঝে বাস্তবের সাথে মিল রেখে পড়বেন আর বেশি বেশি লিখবেন। যে বিষয়টা ভুলে যাবেন লিখবেন আবার পড়বেন, লিখবেন আবার পড়বেন। যদি এই ভিডিওটা আপনাদের প্র্যাকটিক্যাল করার পরে ভালো লাগে, প্র্যাকটিক্যালের সাথে বাস্তবের সাথে যদি মিল থাকে, তাহলে অন্য পরীক্ষার্থীদের কল্যাণার্থে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।